और अपना और भी कौन आया है थोड़ा बता देना बता दो আপনার লোকের बोले तो हमारे यहाँ जिगेश है आप बोले जी जिगा है तो ले जिगे मंडल पे जिगे मंडल जहाँ से नहीं भाई पेपर है ठीक है तो मेरे को प्रॉब्लम है मेरे को फाइट तो बोले कि ना शिक्षण को बिना बोलते हमारे पर तो शिक्षण यदि हमारे बोले को आज तुम्हें डाकिया जी का उसको देखा रहा है तो मैं खुद जाओ ठीक है और बीजेपी डिस्ट्रिक्ट के मालिक तो आपने আমরা তো ঠিক আছে মালিক বিধান পাই ঠিক আছে দলাই মালিক তো দলাই কাকা ডিস্ট্রিক্টের আন্ডারে স্যার মালিক টিকেট দেওয়ার ব্যাপারে তো আমাকে দেখাইছি না টিকেট দেওয়ার ব্যাপারটা আমরা কেউ দেখাইছি টিকেট যদি দেওয়া হইতো এর আমি ঠিক আছে ঠিক আছে সেটা আমার একমাত্র এখানে হইল গিয়া মেন হইল গিয়া আমি কয়ে দিই তিনটা মন্ডল আছে আপনার পালংঘাট মন্ডল নরসিংপুর মন্ডল আর হইল গিয়া বৈলাঙ্গা মন্ডল तीन मंडले जेरा कार्यकर्ता আছে তার লগে বুঝা ওখান থেকে আপনারা বুঝা দিবা আর মন্ডল তো আমি সারি আমি দিতাম পারতাম না মন্ডল যদি হয় তিন মন্ডল আপনারা জানাই দিবা তারা মিটিং করি আজ ভাই আমরা দাবি লগিয়া অভিযোগ কাছে আমরা আমাদের আইব ইলেকশন এখন 8 বছর হইতো না হইলে তো ওটা ওটা করা আমরা এখন দৃষ্টিগত করতে মানুষের তারা গণতন্ত্র উদ্যোগ মানুষকে সাহায্য করি না তত यार एक जिनिस जानता चाहिए हाँ विदिन 6 months मैं पोलिंग स्टेशन 180 का बूथ प्रेसिडेंट सुंदरी जीपी और दौलाई कंस्टिट्यूंसी मैं यहाँ पर मंडल डिस्ट्रिक्ट ऑफिस में आने का कारण ये है कि हम सब कम से कम 250-300 आदमी आया है मंडल डिस्ट्रिक्ट प्रेसिडेंट से मिलने के लिए। कारण क्या है कि अभी परिमल सर एमएलए से अभी एमपी ऑनरेबल एमपी बन गया, तो अभी परिमल सर का जगह पर खाली हो गया। इसको मेकअप करने के लिए एमएलए के जगह पर हम अमियो सर का नाम लेकर आया। अमियो सर परिमल सर ने जैसा काम किया है ऐसा कर सकता है उम्मीद रखता हूँ, और वो एक जेन्युइन आदमी है दौलाई कंस्टिट्यूंसी। परिमल सर का इज्जत रखने के लिए दौलाई को ले चलने के लिए हम इसलिए डिस्ट्रिक्ट प्रेसिडेंट को हम रिक्वेस्ट करने के लिए आया है परिमल सर को टिकट देने के लिए। नेक्स्ट अमियो सर को टिकट देना, अमियो सर के लिए। इससे पहले हमने लखीपुर में कौशिक राय साहब को भी हमने मिल के आए। तो आप लोग आज कौशिक राय साहब डिस्ट्रिक्ट प्रेसिडेंट ने बोला अभी सीएम साहब को हम जितना हम आए हैं इसका हम जानकारी देंगे, और जब इलेक्शन होगा तो इसको हम रिपोर्ट हम भेज देंगे। इसके बाद जो सीएम जो डिसीजन देंगे उसके मुताबिक हम चलेंगे। ऐसे कौशिक ने क्या बोला? कौशिक साहब ने बोला है कि यही सेम बोला है कि अभी इलेक्शन सीएम साहब के अनुसार अभी इलेक्शन होगा नहीं होगा कोई कंफर्म नहीं है। अब जब होगा तो आप लोगों का ये जितना आया है हमारे पास, हम जितना अमियो साहब का समर्थन में जो आया है हम रिपोर्ट सीएम साहब को भी देंगे। अमृतलाल कुमार निकनेम राजू कुमार, আমার বাসা বর্জালাঙ্গাতে, বর্জালাঙ্গা মণ্ডলে। আমরা তৃণমণ্ডল থেকে ধলাই এখানে লোক উপস্থিত হয়েছি। আমরা সবাই এখানে বিজেপির কার্যকর্তা। আমরা কেউ এখানে বুথ কমিটির প্রেসিডেন্ট আছি, কেউ বুথ কমিটির সেক্রেটারি, কেউ মণ্ডলের পদাধিকারী আছি। আমরা শক্তিকেন্দ্র এখানে আছে, শক্তিকেন্দ্র প্রমুখ আছে, যুব মোর্চা আছে, যেগুলো বিজেপির উইংসগুলো আছে সব উইংস থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের শ্রদ্ধার বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহোদয়কে সেটাই আমরা জানাতে এসেছি যে আমাদের ধলাইতে যেহেতু উপনির্বাচন হবে, আমাদের বিধায়ক
শ্রদ্ধার পরিমল শুক্লবৈদ্য মহাশয় আজকে শিলচর লোকসভা থেকে উনি পাশ করেছেন, উনি দিল্লিতে গেছেন এমপি হয়ে। তো সেই জায়গাতে উপনির্বাচন হবে ধলাইতে। তো ধলাইতে আমরা প্রার্থী হিসেবে চাইছি আমাদের শ্রদ্ধার অমিয়কান্তি দাস মহাশয়কে। অমিয়কান্তি দাস মহাশয়কে আমরা এই জন্যই চাইছি যে উনি বিগত দিনে অনেক আমাদের এই কার্যকর্তাদের সাথে উনি জড়িত আছেন, আমাদের সাহায্য করে যাচ্ছেন। বিগত 2টা টার্মে আমি দেখেছি যে উনি ধলাই থেকেও দাবিদার ছিলেন, কিন্তু সংগঠনের কথা শুনে উনি বসে রইলেন। যেহেতু এখানে পরিমল দা সিনিয়র ছিলেন, সিনিয়র লিডার হিসাবে পরিমল দাকে টিকিট দেওয়া হয়েছে, উনি বিজয়ী হয়েছেন। আমরা সবাই মিলে পরিমল দার জন্য কাজ করেছি, ওনাকে বিপুল ভোটে বিজয়ী করেছি। আমরা আশাবাদী আগামীতে, আমি শ্রদ্ধার সিএম মহোদয়ের কাছে অনুরোধ রাখছি, যদি আগামীতে অমিয়কান্তি দাস মহাশয়কে টিকিট দেওয়া হয় তাহলে আমাদের বিজেপির ধলাই সেটা ফিরিয়ে আসবে, আবার পুনরায় আমরা সেখানে এমএলএ পাবো। যেহেতু ধলাইটা এটা আসামের রেকর্ড যে 5বার আমরা বিধায়ক বানিয়েছি। বিজেপির বিধায়ক আমাদের এখানে ধলাইতে 5বার হয়েছেন পরিমল দা। আগামীতে সেই সিটটা আমাদের হাত থেকে ছিটকে না যায় সে উদ্দেশ্যে আমরা আজকে এখানে 200 শতাধিক লোক উপস্থিত হয়েছি। শ্রদ্ধার বিমলেন্দু দা মহোদয়কে বলেছি আমরা যে ওনাকে টিকিট দেওয়ার জন্য আপনি কৃপা দৃষ্টি করবেন, আমাদের কথাটুকু সিএম স্যারের কাছে পর্যন্ত রাখবেন, সেই কথাই আমাদের।